আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন? বৃষ্টি বাদল, ঠান্ডা পরিবেশ, মেঘলা। সকালে কি রোদ ছিল, গরম ছিল, এখন বৃষ্টি বাদল হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। সবাই কেমন আছে? ভালো আছে? অনেকদিন পর লাইভ আইলাম, একটু কথা বলার জন্য আসছি। কালকে গেছিলাম মেডিকেলে সরদ্দি। যাইতে যাইতে দেখলাম রাস্তায় কত জ্যাম। সন্ধ্যাবেলা রওনা দিলাম, প্রায় 2-2.5 ঘন্টা লাগছে যাইতে। তাও গেলাম, আলহামদুলিল্লাহ পুষলাম। পুষার পরে দেখলাম মেডিকেলে কত মানুষ শুয়ে আছে, কত মা বোন, কত ভাই বেড়াদার চিৎকার করে আর কান্নাকাটি করে। আল্লাহ পাক যে কত সুস্থ রাখছে একমাত্র আল্লাহই জানে। যখন মেডিকেলে যাইবেন বা আশেপাশে যাইবেন, মানুষের আহাজারি, কান্নাকাটি, কত খারাপ অবস্থা। হাজার হাজার শুকুর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে কত সুস্থ রাখছে। চাইছিলাম একটা ভিডিও করবো, আমি তো টিকটক না, আর হয়েছে প্রফেশনালও না, এই জন্য আর করি নাই। আবার অনেক মানুষ আছে কাপড় চোপড় মাথায় নাই, কোনো রকম আছে অসুস্থ, আর কি হইতে পারে। চাইছি যে এখন যেগুলো আছে যদি আমি আবার এটা সোশ্যাল মিডিয়ায় যদি এটা আবার দিই, মানুষ আবার দেখবো, মানুষ খারাপ মন্তব্য করবো। এই জন্য বললাম না, করলাম না। দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার বোনেরা দেখতে গেছিলাম, ও আসলো সরদ্দি এমার্জেন্সিতে। যাওয়ার পরে আমি একটু জারপুস করলাম, জারে দিলাম, কোরআনে কয়েকটা আয়াত করে ফুট দিলাম। ওর ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, পেট ব্যথা ছিল, ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে। অনেকে তো নাই, অনেকে জানেও না কি আয়াত পড়লে, কোন আয়াত পড়লে আল্লাহ শরীফ সেবা দান দেয়। এই তাইলে বুঝেন, মানুষের খেজমতে করা, মানুষকে ভালোবাসা, এটাও একটা আল্লাহর সফলতা। বা আল্লাহ কাজ দেওয়া, ভালো বানাইতে পারে, কাজ দিয়ে আল্লাহ খুঁজে করতে পারে। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা যারা সুস্থ আছি, সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। অসুস্থতাও নিয়ামত, সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। কারণ সুস্থ থাকলে আপনি সব কিছু করেই মজা পাবেন, খাইয়ে মজা পাবেন, থাইকে মজা পাবেন, এবাদত বন্দি করে মজা পাবেন। আর অসুস্থ থাকলে কোনো কিছুই মজা না। মাল লইছি, যেটাই খোঁজ খবর নিলাম, আপনাকেও জানাইলাম, এটা শেয়ার করলাম। তাহলে বেশি বেশি নেক আমল করে। মানুষ চিন্তা করে যে পরে করব, কিন্তু হায়াত যদি না থাকে তখন কী করবেন? তখন তো সব ফাঁকা হয়ে যাবে। এই জন্য ইনশাআল্লাহ ভালো হয়ে যান, ভালো পথে চলেন এবং বেশি বেশি নেক আমল করেন, আল্লাহকে ডাকেন। আর সমস্ত উত্তম ফয়সালা গায় আল্লাহ তাআলা। ধৈর্য হারা হবেন না। ধৈর্য যদি হারা হয়ে যান তাহলে আল্লাহ পছন্দ করে না, ধৈর্যকারীদের আল্লাহ পছন্দ করে। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বলতে চাইছিলাম না, বলি, যে কোনো সমস্যা, যে কোনো বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন। আমি মোহাম্মদ আল আমিন হাওলাদার, কবিরাজ, পূর্ব মানিকনগর, বালুরমাঠ, প্রথম গল্লি। একটা দোকান আছে, মুদি দোকান, এখানে বসি এবং এখানে আসতে পারবেন। এবং আপনারা যদি কোনো জায়গায় এমার্জেন্সি রোগী থাকে, আমি আপনাদের সাথে যাব এবং ইনশাআল্লাহ যতটুকু পারবো চেষ্টা করবো, ইনশাআল্লাহ পরিপূর্ণ সেবা দান করবেন ইনশাআল্লাহ। আর আমার সাথে যোগাযোগ করেন মেসেঞ্জারে, কমেন্টসে এবং আমার ফেসবুক পেজে ফলো করেন, আমাকে শুনেন, দেখেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।